টিকটকে পরিচয়, অতঃপর প্রেম। এরপর ভালোবাসার টানে বাংলাদেশে ছুটে এলেন চীনের এক যুবক। অনলাইনে মাত্র 4 মাস প্রেম করেই বিয়ের জন্য বাংলাদেশে চলে এসেছেন এই চীনা প্রেমিক। আমি বলছি যে আমি যদি চীন ফিরাও যাই, যদি আমি বাচ্চা থাকি তাহলে তোমাদের কাছে আসবো, যদি মরে যাই তাহলে মনে করবো আল্লাহ আমার এই পর্যন্তই বাঁচানোর জন্য রেখা দিচ্ছে। দুজনের কেউ কারো ভাষা বোঝেন না, কিন্তু তাতে কি, দেশ, জাতি কিংবা ভাষা কোনো কিছুই তাদের সম্পর্কের মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। কথা বলতাম, মানে ওদের ভাষা তো আমি বুঝি না, ওরা আমার ভাষা বুঝে না। তারপর আমি একটা অ্যাপস নামাইছি, ওই অ্যাপস এর মাধ্যমে মানে আমি যদি বাংলা লিখি ওইটা ওদের ভাষায় যায়, আর ও যদি আমাদের ভাষায় ওদের ভাষায় কথা বলে ওইটা বাংলায় আসে। চীনের এই যুবকের নাম শি তিয়ানজিং। তার বাড়ি দেশটির সাংহাই শহরে, পেশায় একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী। অন্যদিকে বাংলাদেশের এই মেয়ের নাম সুমাইয়া আক্তার। তার বাড়ি মাদারীপুর সদর উপজেলার উত্তর মহিষেরচর এলাকায়। পড়াশোনা করেন মাদারীপুর সরকারি সুফিয়া মহিলা কলেজে একাদশ শ্রেণীতে। হ্যাঁ, আমার আব্বু আম্মু অনেক খুশি, এলাকাবাসী সবাই খুশি। জানা যায়, প্রথমে টিকটকের মাধ্যমে তাদের মধ্যে পরিচয়ের সূত্রপাত ঘটে। এরপর উইচ্যাটে চলতে থাকে আলাপচারিতা। ইন্টারনেটের বিভিন্ন অনুবাদ অ্যাপ্লিকেশন ব্যবহার করে মনের ভাব আদান প্রদান করেন। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উইচ্যাট খুলছি, তারপরে সে আমাকে মেসেজ দিছে, কিছুদিন কথা বলছি এমনি ফ্রেন্ড হিসেবে। তারপর তার ফ্যামিলির সাথে আমার পরিচয় করে দিছে। তারপরে তার মার নাকি আমাকে খুব পছন্দ হয়েছে। তারপরে তার মা বলতেছে তাকে বাংলাদেশ আসতে। And Suneya in what take meeting and WeChat long time we want a dating. So I'm in China, come back to Bangladesh. উভয়েই মুসলিম হওয়ায় দুই পরিবারের কেউই তাদের বিয়েতে আপত্তি করেননি। ধর্মীয় ও আইনগত বিধিবিধান মেনে বিয়ের পিঁড়িতে বসেছেন এই দুই কপতি। টাকা যে আমি উত্তরাতন তারে আমি নিয়েছি, নিয়ে বাড়িতে যে 3-4 দিন রইল, 3-4 দিনের মধ্যে আমাদের বিয়ের সাথে আমি করাই দিচ্ছি। হ্যাঁ, ইসলামের ছেলে তো হয়েছে, আবার আমি কোর্ট কাবিনও করে দিয়েছি। কিন্তু মাত্র 4 মাসের প্রেমের সূত্র ধরে চীনের যুবক তিয়ানজিং যে বাংলাদেশে চলে আসবেন, তাও আবার একেবারে বিয়ের প্রস্তুতি নিয়ে এতটা কল্পনাও করেননি সুমাইয়া। এবার টিকিট কাটছে, আমারে স্ক্রিনশট মারা সবকিছু দিছে, আমি বিশ্বাস করি নাই। তো 24 তারিখে ফ্লাইট আমারে অনেকবার বলছে, আমি বিশ্বাস করি। আমি বলতেছি যে মিথ্যা কথা বলতেছেন, ও সবকিছু গুছাইছে। তারপরও আমি মনে করছি কোন জায়গায় যেন ঘুরতে যাইতেছে। সুজন, চল তো বাড়ির কাজটা দেখে আসি। বাড়ির কাজ তো প্রায় শেষ, আগামী মাসেই উঠতে পারবো। জায়গা কেনার পর কোনোদিন ভাবিনি বাড়ি দেখে যেতে পারবো। বাবা, তুমি করেছো জমি আর আমি করলাম বাড়ি, এখন থাকবে তোমার নাতি। আমি কিন্তু দাদুকে ছাড়া থাকবো না। এ বাড়িতে আমরা সবাই একসাথে থাকবো। বসুন্ধরা সিমেন্টের দৃঢ় গাঁথুনি গড়েছে 3 প্রজন্মের এক ঠিকানা। শক্তির মানদণ্ডে উত্তীর্ণ বসুন্ধরা সিমেন্ট। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন। এদিকে চীনের এই যুবককে এক নজর দেখতে সুমাইয়ার বাড়িতে ভিড় করতে শুরু করেছেন স্থানীয় লোকজন। বিয়ের পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ায় উভয়ের জন্য শুভকামনাও জানাচ্ছেন তারা। চায়নার নাগরিক আমাদের আগে আসার পরে আমরা সকলে জানছি এবং আমরা গ্রামবাসী সকলে আনন্দিত যে চায়না থেকে একটি মুসলিম ছেলে এসে আমাদের এক গ্রামের এক বোনকে ইসলামী মোতাবেক সে বিয়ে করেছে। সেজন্য আমরা গ্রামবাসী সকলে আসি, দেখি, এজন্য আমরা সকলে খুশি এবং আনন্দিত। এটা আমাদের কাছেও খুব ভালো লাগতেছে যে মানুষের মধ্যে ভালোবাসা এখন পর্যন্ত আছে, এরকম ভালোবাসা। তবে শ্বশুর বাড়িতে এত লোকের সমাগম দেখে চীনা বর তিয়ানজিং কিছুটা অবাক হয়েছেন। সেই সাথে প্রচন্ড গরম আবহাওয়ার কারণে এলাকার পরিবেশের সাথে মানিয়ে নিতেও কষ্ট হচ্ছে তার। In Bangladesh people look Chinese so hot. এদিকে সুমাইয়া ও তার পরিবার জানায়, তিয়ানজিং মাদারীপুরের শ্বশুর বাড়িতে মাসখানেক অবস্থান করবেন। এরপর কাগজপত্র সব গুছিয়ে স্ত্রী সুমাইয়াকে নিয়ে উড়াল দিবেন চীনে।